লাস্ট পার্টের শেষে আমরা দেখেছিলাম শিয়াও ফ্যান আর বিয়াও সেই কেভ থেকে বেরিয়ে আসে, কিন্তু বিয়াও রাগ করে শিয়াও ফ্যানকে ছেড়ে চলে যায়, কারণ শিয়াও ফ্যান বারবার ডেমনদের খারাপ বলছিল। এরপর শিয়াও ফ্যান একটা ধাবায় যায়। সেখানে রেনওয়ান নামে বিয়াওর বাবা শিয়াও ফ্যানকে কথার ফাঁদে ফেলে নিজের সেক্টে যোগ দিতে রাজি করানোর চেষ্টা করে, কিন্তু শিয়াও ফ্যান তার আসল উদ্দেশ্য বুঝে ফেলে এবং সেখান থেকে এক শহরে চলে আসে। সেই শহরের সবাই থ্রি টেল ডেমনের ভয়ে ঘরে লুকিয়েছিল। ঠিক তখনই এক বজ্র সন্ন্যাসী এসে শিয়াও ফ্যানকে সঙ্গে নিয়ে যায়, যাতে তারা দুজনে মিলে ওই ডেমনকে মেরে শহরের মানুষকে ভয়ের হাত থেকে মুক্ত করতে পারে। এরপর এই পার্টের শুরুতে আমরা দেখি শিয়াও ফ্যান আর সেই সন্ন্যাসী থ্রি টেল ফগ ডেমনকে ধরতে এক জঙ্গলে এসেছে। চারদিকে ঘন কুয়াশা, কিছুই ঠিকমতো দেখা যাচ্ছে না। হঠাৎ করে সেই সন্ন্যাসী শিয়াও ফ্যানের পাশ থেকে উধাও হয়ে যায়। শিয়াও ফ্যান তাকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া পায় না। তখন সে একটা ব্যারিয়ার তৈরি করে কুয়াশা সরানোর চেষ্টা করে, কিন্তু তাতেও কাজ হয় না। ঠিক তখনই কেউ তার কাঁধে হাত রাখে। ভয়ে শিয়াও ফ্যান সাথে সাথে আক্রমণ করে বসে। পরে বুঝতে পারে সে তো সেই সন্ন্যাসী। শিয়াও ফ্যান তার কাছে ক্ষমা চায় এবং জিজ্ঞেস করে সে কোথায় গিয়েছিল। সন্ন্যাসী বলে সে একটা ছোট মনস্টার দেখেছিল, তাকে মারতে গিয়েছিল কিন্তু পায়নি, তাই এই জঙ্গল খুবই অদ্ভুত, আরও সাবধানে থাকতে হবে। এরপর শিয়াও ফ্যান তার পড়ে যাওয়া অস্ত্রটি তুলে দেয় এবং বলে অস্ত্রটি খুবই ডিভাইন, নিশ্চয়ই খুব শক্তিশালী। সন্ন্যাসী বলে সে জানত শিয়াও ফ্যান এর শক্তি বুঝতে পারবে, কারণ সে কিং সেক্টের মহান শিষ্য। তারপর সে জানায় তার অস্ত্রের নাম ব্রোকেন। এই অস্ত্র মাটি আর কাঠের অড়া শোষণ করে শক্তিশালী আক্রমণ তৈরি করতে পারে, যা সহজেই কোনো ডেমনকে হত্যা করতে পারে। সে অস্ত্রের সেই বিশেষ ক্ষমতা দেখানোর চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। তখন সে বলে নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। হঠাৎ তারা এক মেয়ের গানের শব্দ শুনতে পায়। তারা শব্দ অনুসরণ করে এগোয়। ওই মেয়েটি আর কেউ নয়, সেই থ্রি টেল ফক্স ডেমন। সে তার প্রিয় কারো জন্য গান গাইছিল, যার থেকে সে বহু বছর ধরে বিচ্ছিন্ন। সে একটা ৩,০০০ বছরের পুরনো কুয়ার কাছে যায়। কেউ তাকে বলেছিল পূর্ণিমার রাতে কুয়ার ভেতর তাকালে সব দুঃখ দূর হবে, কিন্তু তার ক্ষেত্রে কিছুই হয় না, তাই সে দুঃখী ছিল। তখন সন্ন্যাসী তাকে জিজ্ঞেস করে সে কি থ্রি টেল ফক্স ডেমন। মেয়েটি বলে হ্যাঁ, আর জিজ্ঞেস করে তারা কি তাকে মারতে এসেছে। সন্ন্যাসী শিয়াও ফ্যানকে বলে তাকে দ্রুত শেষ করতে হবে। সে আক্রমণ করে, কিন্তু মেয়েটি ফুলের পাপড়িতে বদলে শিয়াও ফ্যানের কাছে এসে জিজ্ঞেস করে তার গানের মানে সে কি বুঝেছে। শিয়াও ফ্যান ভয় পেয়ে আক্রমণ করে, কিন্তু সে আবার অদৃশ্য হয়ে যায় এবং বলে তারা কেন তাকে বিরক্ত করছে, সে তাদের কি ক্ষতি করেছে। ডেমন গার্ল আক্রমণ করতে করতে বলে তার কারণে পাশের শহরের মানুষ আতঙ্কে আছে। ডেমন গার্ল বলে তাহলে তারা শুধু তার জন্যই এসেছে। শিয়াও ফ্যান জানতে চায় সে কি বলতে চায়। মেয়েটি জোরে হাসতে থাকে এবং অজস্র ফক্স স্পিরিট ডেকে সন্ন্যাসীর ওপর আক্রমণ করে। নিজে শিয়াও ফ্যানের কাছে এসে সিডাকশন ম্যাজিক ব্যবহার করে বলে তার হৃদয়ে এক মেয়ের ছবি লুকিয়ে আছে, যাকে সে ভালোবাসে, কিন্তু কোনো ভয়ের কারণে স্বীকার করতে পারছে না। যদি বিশ্বাস না হয় তাহলে কুয়ার ভেতর তাকালেই সে সেই মেয়েকে দেখতে পাবে। ওদিকে সন্ন্যাসী ফক্স স্পিরিটদের হারিয়ে ডেমন গার্লকে তাড়া করতে থাকে। অন্যদিকে শিয়াও ফ্যান ধীরে ধীরে কুয়ার দিকে এগোতে থাকে। সে পুরোপুরি ম্যাজিকের প্রভাবে ছিল। সন্ন্যাসী ডাকলেও সে শুনতে পায় না। শেষে সে কুয়ার ভেতর তাকায়। সেখানে সে কারো ছবি দেখে হতবাক হয়ে যায়। ঠিক তখনই বিয়াও সেখানে এসে তাকে থামানোর চেষ্টা করে। হঠাৎ করে শিয়াও ফ্যানের উপর থেকে সাকশন ম্যাজিকের প্রভাব পুরোপুরি কেটে যায়। ঠিক সেই সময় মক তার অস্ত্রের বিশেষ ক্ষমতা ব্যবহার করে, ফলে সেই ডেমন মেয়েটি অনেক দূরে ছিটকে পড়ে যায়। তখন মক বিয়াওকে দেখে বুঝতে পারে যে সেও একজন ডেমন, তাই তার সন্দেহ হয় বিয়াও হয়তো থ্রি টেল ডেমন ফক্সের সঙ্গে জড়িত। কিন্তু শিয়াও ফ্যান মাঝখানে এসে মককে বলে ব্যাপারটা তা নয়, বিয়াও আমাদের সঙ্গেই আছে। ঠিক তখনই সেই ডেমন মেয়েটি শিয়াও ফ্যানের কাছে এসে জিজ্ঞেস করে তুমি কুয়োর ভিতরে কার ছবি দেখেছিলে। সেটা বলে কারণ তার ধারণা ছিল শিয়াও ফ্যান বিয়াওকে ভালোবাসে, আর বিয়াও তো একজন ডেমন, তাই শিয়াও ফ্যান নিশ্চয়ই থ্রি টেল ডেমন ফক্সকে সাহায্য করবে। কিন্তু শিয়াও ফ্যান তাকে বলে না যে সে কার ছবি দেখেছে। তখন মেয়েটি বলে তুমি তোমার ভাগ্য অস্বীকার করতে পারো, কিন্তু তোমার ভাগ্যে যা লেখা আছে তা বদলাবে না। ঠিক সেই সময় ফেনশিয়ান ভ্যালির লোকজন এসে তাকে আক্রমণ করে মাটিতে ফেলে দেয়। মক সবার দিকে তাকিয়ে বলে এখন আমরা ৫ জন, দেখি এই ফক্স গার্ল কিভাবে পালায়।
এরপর মক ফক্স গার্লের উপর আক্রমণ করে, কিন্তু সে আবারও অদৃশ্য হয়ে যায়। ফেনশিয়ান ভ্যালির লোকজন বলে এই ফক্স গার্ল তাদের ভ্যালি থেকে একটি ট্রেজার চুরি করেছে, তাই তাকে খুঁজে বের করতেই হবে। সবাই চারদিকে খুঁজতে শুরু করে। হঠাৎ সেই ফক্স গার্ল আবার আক্রমণ করে এবং বলে, আজ আমি তোমাদের ভ্যালির উপর প্রতিশোধ নেব, কারণ তোমরা আমার প্রিয়জনকে ক্ষতি করেছ। তারা জবাব দেয়, তুমি আমাদের ট্রেজার চুরি করেছ, আবার প্রতিশোধের কথা বলছো। এরপর ফক্স গার্ল একটি গুহার ভিতরে ঢুকে যায়। তার পিছু নিয়ে ভ্যালির লোকজনও গুহায় ঢোকে। ভিতরে ঢোকার পর ফক্স গার্ল জোরে হেসে বলে, আমি ইচ্ছে করেই তোমাদের এখানে এনেছি, যাতে এখানে তোমাদের শেষ করতে পারি। তারপর সে তার ড্র্যাগন স্পিরিট দিয়ে তাদের আক্রমণ করে। এদিকে শিয়াও ফ্যান ও বাকিরাও গুহার সামনে পৌঁছে যায়। মক বলে, ফক্স গার্ল নিশ্চয়ই এই গুহাতেই আছে। বিয়াও বলে সেও ভিতরে যাবে। শিয়াও ফ্যান তাকে আটকাতে চায়, কিন্তু মক বলে লোক বেশি হলে শক্তি বেশি, তাই বিয়াও আগে ঢুকে পড়ে। তার পিছনে শিয়াও ফ্যান ও মকও যায়। ভিতরে ভ্যালির লোকজন ড্র্যাগন স্পিরিটের সঙ্গে লড়ছিল, কিন্তু ড্র্যাগন খুব শক্তিশালী ছিল। তারা আহত হয়ে পড়ে। ফক্স গার্ল তাদের এক খাদে ফেলে দিয়ে বলে, আজ আমি আমার সব প্রতিশোধ নেব। সে আবার ড্র্যাগন স্পিরিট দিয়ে আক্রমণ শুরু করে। ঠিক তখন শিয়াও ফ্যান ও তার সঙ্গীরা এসে পৌঁছে। মক ড্র্যাগনের উপর আক্রমণ করলেও তাতে তেমন ক্ষতি হয় না। ড্র্যাগন বিয়াওকে টার্গেট করে। শিয়াও ফ্যান তার স্টিক দিয়ে আঘাত করে ড্র্যাগনকে কিছুটা দুর্বল করে। এতে ভ্যালির লোকজন তাকে ধন্যবাদ জানায়। ফক্স গার্ল বলে, তাহলে তোমরা একে অপরকে চেনো, তাহলে তোমরা সবাই মরবে। সে একে একে সবার উপর আক্রমণ শুরু করে। ভ্যালির লোকজন অন্য কিছু খুঁজতে সরে যায়। বাকিরা ড্র্যাগন স্পিরিটের সঙ্গে লড়তে থাকে। হঠাৎ ড্র্যাগন আবার বিয়াওর দিকে ঝাঁপায়। বিয়াও শিল্ড তৈরি করে বাঁচার চেষ্টা করে। শিয়াও ফ্যান তার অস্ত্র দিয়ে ড্র্যাগনকে বিভ্রান্ত করে। ঠিক তখনই এক বিশাল দানব সেখানে হাজির হয় এবং তার টেন্টাকেল বিয়াওর দিকে বাড়িয়ে দেয়। শিয়াও ফ্যান দ্রুত বিয়াওকে সরিয়ে দিয়ে দানবের টেন্টাকেলের সঙ্গে লড়তে শুরু করে। সে তার স্টিক একটি টেন্টাকেলের ভিতরে ঢুকিয়ে দেয়, আর তার অস্ত্র সেই টেন্টাকেলের শক্তি শোষণ করে নেয়। ফলে টেন্টাকেলটি ধ্বংস হয়ে যায়। কিন্তু দানব আরেকটি টেন্টাকেল দিয়ে শিয়াও ফ্যানকে ধরে ফেলে এবং তাকে কোথাও টেনে নিয়ে যায়। পরে শিয়াও ফ্যানের জ্ঞান ফিরলে সে নিজেকে এক অচেনা জায়গায় খুঁজে পায়। দানব তাকে খাওয়ার জন্য মুখের কাছে টেনে আনে। শিয়াও ফ্যান শেষ শক্তি প্রয়োগ করে টেন্টাকেল থেকে মুক্ত হয়ে যায় এবং দানবটিকে একটি লাভার পুলে ফেলে দেয়। সে নিজে লাভা পুলের ধারে উঠে আসে, যেখানে বিশাল অদ্ভুত সব ক্রিস্টাল ছিল। ঠিক তখনই সে সেখানে একটি 6 টেল ডেমন ফক্সকে দেখে। সেই ডেমন ফক্স শিয়াও ফ্যানকে দেখে বলে, তুমি কি সেই ব্যক্তি যে আমাকে এখানে মারতে এসেছো? আর এই কথার সঙ্গে সঙ্গেই পর্বটি এখানেই শেষ হয়।